মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির দিঘির পাড় বাজারে ভাঙছে পদ্মা নদী। এক রাতেই বিলীন হয়েছে বেশ কয়েকটি স্থাপনা। আরও জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন শুভ ঘোষ। যাচ্ছি তার কাছে। শুভ, ভাঙন সবশেষ কতখানি হয়েছে, আর এই ভাঙনে সেখানকার স্থানীয় বাসিন্দারা কতখানি ক্ষতিগ্রস্ত হয়েছে, বিস্তারিত জানাবেন। শ্রেয়া, আসলে উজান থেকে নেমে আসা যে ঢল সেটি কিন্তু প্রবল স্রোত হয়ে এখন আঘাত করছে পদ্মা নদীর তীরবর্তী বিভিন্ন এলাকায়। বিশেষ করে মুন্সিগঞ্জের যে টঙ্গীবাড়ি উপজেলার যে দিঘিরপাড় এলাকা রয়েছে সেটি, এই বাজারটি কিন্তু প্রায় 150 বছরের পুরাতন এবং প্রাচীন একটি বাজার। এখানকার স্থানীয়রা বলছে গতকাল কিন্তু একটি নির্ঘুম রাত কেটেছে তাদের। কেননা এখানে যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেগুলো ভেঙে সরিয়ে নেওয়ার সময়টুকু কিন্তু তারা পাচ্ছেন না। অর্থাৎ তারা বলছে, এখানকার যারা প্রবীণ বৃদ্ধ রয়েছে তারা বলছে একটা সময় পদ্মার এই শাখাটি খুব ছোট থাকলেও প্রতি বছর কিন্তু ভাঙনের যে তীব্রতা সেটি বাড়ছে, এবং সেটি বাড়ার কারণে কিন্তু নদীর আশপাশের যেসব এলাকা রয়েছে সেগুলো কিন্তু নদীগর্ভে বিলীন হচ্ছে। আমরা সকাল থেকে এখন পর্যন্ত দিঘিরপাড় এলাকা ঘুরে দেখেছি, সেখানে ভাঙন ঝুঁকিতে থাকা বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু আসলে এখানকার যারা ক্ষতিগ্রস্তরা রয়েছেন তারা ভেঙে সরিয়ে নিচ্ছেন, এবং তারা বলছেন এখন পর্যন্ত প্রায় 6টি ব্যবসা প্রতিষ্ঠান তারা ভেঙে সরিয়ে নিয়েছেন, এবং 4টি গুদাম ঘর এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ভেঙে একেবারে নদী গর্ভে চলে গেছে। সেটি ভেঙে সরিয়ে নেওয়ার মতো সময়টুকু তারা পাননি। এবং সকাল থেকেই নদীর যে পরিস্থিতি সেখানে কিন্তু দেখছি যে প্রবল স্রোত কিন্তু বইছে। পদ্মার যে শাখাটিতে আমরা রয়েছি সেটি কিন্তু পদ্মা হয়ে মেঘনা নদী পর্যন্ত গেছে, এবং পানির যে ঘূর্ণিপাক যে স্রোত সেইটির সাথে পাল্লা দিয়ে কিন্তু বাড়ছে ভাঙনের তীব্রতা। ক্ষতিগ্রস্তরা বলছে দীর্ঘ সময় ধরে তারা এখানে ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার জন্য লিখিতভাবে মৌখিকভাবে পানি উন্নয়ন বোর্ডের দ্বারস্থ হয়েছে। বিশেষ করে 525 কোটি টাকা ব্যয়ে যে পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের যে অস্থায়ী বাঁধ নির্মাণের কাজ চলমান রয়েছে, সেই প্রকল্পের ধীরগতির কারণে কিন্তু ভাঙনের যে ভয়াবহতা সেটি কিন্তু বাড়ছে। অর্থাৎ এই যে ভাঙনের যে তীব্রতা সেটি সময় যত বাড়ছে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করছে, এবং আতঙ্ক বাড়ছে মানুষের মধ্যে। মানুষ কিন্তু এখানে তাড়াহুড়ো করে ছোটাছুটি করে যে যেভাবে পারছেন তার যে মূল্যবান সম্পদ সেটি সরিয়ে নিচ্ছেন, এবং তারা ধারণা করছে সন্ধ্যার মধ্যে হয়তো বাজারে যে। ধন্যবাদ শুভ ঘোষ আপনাকে নদী ভাঙনের খবর জানানোর জন্য। দর্শক, এবার আমরা চলে যাচ্ছি চাঁপাই নবাবগঞ্জে। সেখানে পদ্মা ও মহানন্দার পানি বেড়ে নিচু এলাকা যে প্লাবিত হয়েছে সেখানকার সবশেষ জানাবেন আনোয়ার হোসেন। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। আনোয়ার, এই প্লাবিত অঞ্চলের মানুষগুলো এখন কিভাবে দিন যাপন করছেন? হ্যাঁ শ্রেয়া, উজান থেকে নেমে আসা ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত আছে। ফলে সতর্ক লেভেল অতিক্রম করে বিপদসীমায় প্রায় কাছাকাছি দিয়ে প্রবাহিত হয়, প্লাবিত হয়েছে নদী পাড়ের নিম্নাঞ্চল। ভাঙনের ঝুঁকিতে রয়েছে বহু বাড়িঘর ও স্থাপনা। তো গতকাল মঙ্গলবার বিকেল 3টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় পানির উচ্চতা ছিল 21.71 মিটার, যা বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। আজ বুধবার সকাল 9টায় পদ্মার পাংখা পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পদ্মা নদীর পানি। অর্থাৎ গতকাল বিকেল থেকে পরবর্তী 17 ঘন্টায় পানি বেড়েছে 2 সেন্টিমিটার, যা বিপদসীমার 32 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, তার সাথে আমরা কথা বলেছি। তিনি যেমনটি জানিয়েছেন যে গত সোমবার যেখানে 24 ঘন্টায় পানি বেড়েছিল 17 সেন্টিমিটার, সেখানে গতকাল পানি বাড়ে 9 সেন্টিমিটার, আর আজ পানি বৃদ্ধি পেয়েছে 2 সেন্টিমিটার। ফলে গত 3 দিনের প্রাপ্ত তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির হার কমেছে। আশা করা যায় আগামীকালকের মধ্যে পানি বৃদ্ধি স্থিতিশীল হবে এবং পানি কমতে শুরু করবে। তবে পানি কমতে শুরু করলে তীব্র ভাঙন ঝুঁকির আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি। এছাড়া প্রায় 2 সপ্তাহ ধরে অব্যাহত পানি বৃদ্ধিতে জেলার 2টি উপজেলার 5টি ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা জানিয়েছেন যে এসব এলাকায় পানি বৃদ্ধি পায় প্রায় 9,000 পরিবার এখন পর্যন্ত পানিবন্দী রয়েছে। পানিতে ডুবে নষ্ট হয়েছে এসব এলাকার 672 হেক্টর জমির রোপা, আমন, আউশ এবং আখ ও শাকসবজি। শ্রেণীকক্ষে পানি প্রবেশ করায় বন্ধ রয়েছে 6টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম। তো পানিবন্দী এলাকার মানুষরা জানিয়েছেন যে পানির বৃদ্ধিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়, যোগাযোগ সহ স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। বিশেষ করে চর অঞ্চলের নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষগুলো কর্মসংস্থান বন্ধ হয়ে যায়, তারা বিপাকে পড়েছেন। ফসলের জমি ডুবে যায়, সংকট আরো তীব্র হয়েছে। এমন অবস্থায় এই মুহূর্তে প্লাবিত এলাকাগুলো শুকনো খাবার, বিশুদ্ধ পানি সহ ত্রাণের ব্যাপক প্রয়োজন বলে তারা আমাদেরকে জানিয়েছে। আর স্থানীয় প্রশাসন জানিয়েছে যে তারা এর মধ্যে প্লাবিত এলাকাগুলো পরিদর্শন করেছেন, তালিকা তৈরির কাজ করেছেন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম তারা শুরু করেছেন। শ্রেয়া, ধন্যবাদ আনোয়ার। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্লাবিত অঞ্চলের মানুষদের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আনোয়ার হোসেন।